নমস্কার বন্ধুরা, বাসন্তী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। নিরামিষ দিনে মুখরোচক কিছু পাউরুটি খেতে ইচ্ছে করলে আপনারা নিরামিষ পাউরুটির টোস্ট এইভাবে বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু দারুণ সুস্বাদু। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই মুচমুচে পাউরুটির টোস্টটা আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখতেই পারেন। তো চলুন বন্ধুরা, এই টক মিষ্টি ঝাল টোস্ট রেসিপিটা দেখে নিই। ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন আর আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো বন্ধুরা, সবথেকে প্রথমে আমি এখানে পাউরুটি নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 3টি টমেটো, ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি। সবথেকে প্রথমে আমি মিক্সার জারের মধ্যে এই টমেটোগুলো কেটে এইভাবে দিয়ে দেবো। 3টি টমেটো ডুমো ডুমো করে এইভাবে দিয়ে দেবো। আপনারা যদি পাউরুটির পরিমাপটা বেশি নেন তাহলে টমেটোর পরিমাপটাও আপনারা বেশি নিয়ে নেবেন। তো বন্ধুরা, এইভাবে 3টি টমেটোকেই আমি ডুমো ডুমো করে কেটে নেব। টমেটোগুলো কাটা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ চিনি, 1 চামচের মধ্যে দিয়ে দিলাম নুন, 1 চামচের মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো। ভাজা জিরের গুঁড়ো এখানে দিয়ে এটাকে একটি ফাইন পেস্টে আমি বেটে নেব। তো বন্ধুরা, টমেটোগুলো বাটা হয়ে গেছে। একটি বল নিয়ে নিয়েছি। বলের মধ্যে টমেটো পিউরিটাকে দিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দেব 4 চামচ কর্নফ্লোর। 4 চামচ কর্নফ্লোর নিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেব, যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। তো বন্ধুরা, এইভাবে চামচের সাহায্যে কিংবা মিক্সারের সাহায্যে এটাকে আপনারা মিক্স করে নেবেন। চামচের সাহায্যে আমি এইভাবে এটাকে ভালোভাবে মিক্স করে নেব। তো বন্ধুরা, এইভাবে মিক্স হওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে দিলাম, এটাকেও মিক্স করে নিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা এইভাবে ভালোভাবে মিক্স করে নিলাম, পেস্টের মধ্যে মিক্স করে নিলাম। আর এখন আমি ব্রেডগুলোকে কেটে নেব। ব্রেডগুলোকে এইভাবে চাকুর সাহায্যে 2 পিস করে কেটে নেব। মধ্যিখানে এইভাবে কেটে নেব, 2 পিস হয়ে যায় যাতে। আর দেখুন বন্ধুরা, এইভাবে 2 পিস করে সবগুলো ব্রেড কেটে নিলাম। সবগুলো ব্রেড কাটার পরে এখন আমি টোস্টের জন্য পেন বসিয়ে দেব। পেন বসিয়ে দিয়ে পেনকে ভালোভাবে গরম করে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম হয়ে গেলে এখন আমি টোস্টগুলো একটি করে পেনের মধ্যে দিয়ে দেব। ব্রেডের স্লাইসগুলোকে এইভাবে ডিপ করে একটি করে পেনের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখবো। আর উপর থেকে দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি। তো বন্ধুরা, সবগুলো ব্রেডকে এইভাবে পেনের মধ্যে দিয়ে দেব একটি করে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে ভালোভাবে মুচমুচেভাবে ব্রেডগুলোকে ভাজবো। উপর থেকে 3টি ব্রেডের স্লাইসে এখন আমি কিছু ধনেপাতা কুচি এইভাবে দিয়ে দেব। দেওয়ার পরে 5 থেকে 7 মিনিট পরে এখন আমি একটি ব্রেডকে অন্য সাইডে পাল্টি করে ভাজবো। অন্য পিসে দেখুন বন্ধুরা, একদম লাল লাল ভাজা হয়ে গেছে। সবগুলো ব্রেডকে সেম প্রসেসে আমি এইভাবে অন্য সাইডে পাল্টি করে ভাজবো। তো বন্ধুরা, এইভাবে ব্রেডগুলোকে দুপাশে ঘুরিয়ে ঘুরিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে ভালোভাবে মুচমুচে করে ব্রেডগুলোকে ভাজবো। আর দেখুন বন্ধুরা, 5 থেকে 7 মিনিটের পরে আমার ব্রেডগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে, একদম মুচমুচেভাবে ভাজা হয়ে যাবে।
আর যখন এই ব্রেডগুলো মুচমুচে ভাজা হয়ে যাবে পেন থেকে এগুলোকে কেড়ে নিতে হবে। তো বন্ধুরা এইভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি পেন থেকে একে একটি কেড়ে নেব। আর সেম প্রসেসে আমি এখন দ্বিতীয় ব্যাচের ব্রেডগুলোকেও ভেজে নেব। সবগুলো ব্রেড এইভাবে দিয়ে দেব পেনের মধ্যে। দ্বিতীয় ব্যাচের ব্রেডগুলোকে এইভাবে আমি দিয়ে দিলাম। সেম প্রসেসে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে দু সাইডেই একদম মুচমুচে লাল লাল করে ভেজে নেব। দেখুন দ্বিতীয় সাইডও এই ব্রেডগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি অন্য সাইডটা আর একবার এইভাবে পাল্টি করে দিলাম, যাতে দ্বিতীয় সাইডটাও একদম লাল লাল ভাজা হয়ে যায়। তো বন্ধুরা এইভাবে দ্বিতীয় সাইডের ব্রেডগুলো আমার একদম মুচমুচে ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে নিরামিষ দিনে একদম মুখরোচক এই পাউরুটির টোস্ট খেতে কার না ভালো লাগবে। গরম চায়ের সঙ্গে কিংবা সকালে ব্রেকফাস্টে আপনারা এই টোস্ট বানিয়ে রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আর আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল।